আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমরা জানি যে গতকাল মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছিলেন এবং তিনি মুক্তি পাওয়ার পরে একদল মানুষ তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন এবং কেউ বলতেছেন যে মামুনুল হক সাহেব লুচ্চামি করে ধরা খেয়েছেন, কেউ বলছেন 360 নম্বর রুম বা কেউ 1 নম্বর রুম বলছেন, বা এরকম অনেক রকমের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। এবং বিশেষ করে যারা মামুনুল হক সাহেবের আকীদার পরিপন্থী আছেন তারা এটাকে নিয়ে আরও বেশি বিদ্রুপ করছেন এবং এটাকে কঠোর পরিমাণ সমালোচনা করছেন। এবং যারাই সমালোচনা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা সমালোচনা করছেন আপনাদের উচিত জেনে শুনে সমালোচনা করা এবং সমালোচনার সৌন্দর্য থাকা দরকার। যেমন মামুনুল হক সাহেব তিনি তার স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে গিয়েছিলেন এবং এটাকে কেন্দ্র করেই সমালোচনা করছেন। আপনাদেরকে জানানোর জন্য বলি যে মামুনুল হক সাহেব তিনি যে সোনারগাঁয়ে গিয়েছিলেন এবং যে হোটেলে যাকে নিয়ে গিয়েছিলেন সেই মহিলা তার স্ত্রী ছিলেন এবং সেই বিষয়ে প্রমাণ হয়নি বিদায় মামুনুল হক সাহেব সেই মামলায় মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছিলেন। এটা আপনাদের জানা দরকার। অনেকে না জেনেই এই সমালোচনাটি করছেন। এখানে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং ওই মহিলা মামুনুল হক সাহেবের স্ত্রী হিসাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আপনি যাকে নিয়ে সমালোচনা করছেন সে ব্যক্তি হোক সে একজন আপনার আকীদার পরিপন্থী, হোক সে অমুসলিম, হোক সে অন্য ধর্মের, কিন্তু আপনি তাকে নিয়ে সমালোচনা করতে হলে অবশ্যই আপনি তাকে নিয়ে সত্য এবং সাবলীল সমালোচনা করতে হবে। মিথ্যা সমালোচনা করে অন্যায়ভাবে অন্যের সমালোচনা করলে অবশ্যই আপনাকে গুনাহগার হতে হবে এবং অন্যায়ভাবে অন্যের সমালোচনা করলে এই সমালোচনা এক পর্যায়ে কুফরি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি বলবো যে মামুনুল হক সাহেবের উপরে যা হয়েছে, তিনি এই 3 বছর কেন জেলখানায় রয়েছেন। আমি বলবো যে তিনার যে বক্তব্যগুলো ছিল, তিনি সরকার বিরোধী কিছু বক্তব্য তিনি দিয়েছিলেন এবং তিনি সরকারকে নিয়ে সরকারের কিছু ইসলাম বিরোধী কার্যক্রম নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং কঠিন ভাষায় সমালোচনা করেছিলেন। এবং যেহেতু বাংলাদেশের মধ্যে যারাই ক্ষমতায় থাকে তারা ক্ষমতার অপব্যবহার করে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তিনি পলিটিক্সের শিকার হয়েছেন এবং সরকার মনে করেছে যে মামুনুল হক সাহেব সরকার বিরোধী বড় একটা শক্তি। এই কারণে তিনাকে দমানোর জন্যই এই 3 বছর তাকে জেলখানায় রেখে বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সুতরাং আমি যতটুকু বুঝি, আমার যতটুকু মনে হয় যে এই ব্যক্তির সাথে মামুনুল হক সাহেবের সাথে অন্যায় হয়েছে এবং তিনি নির্দোষ একজন মানুষ। তবে হ্যাঁ, ব্যক্তি বিশেষ বক্তব্য দিতে গিয়ে তিনি ভুল কিছু বক্তব্য দিতে পারে, তবে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, তাকে এতদিন পর্যন্ত জেলে রিমান্ডে যে কষ্ট দেওয়া হয়েছে, তার স্ত্রী বাচ্চাদের থেকে তাকে দূরে রাখা হয়েছে, এটা একেবারেই অন্যায় হয়েছে এবং অনেক আলেম ওলামাদেরকেই এই জুলুমের শিকার হতে হয়েছে। আমি একেবারেই শেষে বলবো যে যারাই সমালোচনা করছেন, হোক মামুনুল হক সাহেব আপনার আকীদার পরিপন্থী, তবে অবশ্যই তার উপরে সমালোচনা করার জন্য আপনার সমালোচনার অথেন্টিকতা থাকতে হবে। মিথ্যা অন্যায়ভাবে আপনি অন্যের সমালোচনা করতে পারেন না, এটা অবশ্যই অন্যের উপরে আরেকটি জুলুম হয়ে যায়। এবং আমরা চেষ্টা করব যে আমাদের জবানের মাধ্যমে যেন অন্যের মিথ্যা সমালোচনা না হয় এবং যতটুকু সম্ভব আমরা সমালোচনা থেকে দূরে থাকব এবং আমরা অন্যের সমালোচনা না করে নিজের দিকে বেশি বেশি খেয়াল রাখবো। তাহলে আমাদের নিজেদের জীবন সুন্দর হবে। রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।